أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كم تركوا من جنات وعيون তারা পিছনে রেখে গিয়েছিল কত বাগান ও ঝর্ণা وزروع ومقام كريم আর কত শস্য ক্ষেত্র ও শ্রম্য প্রাসাদ ونعمة كانوا فيها فاكهين আর কত বিলাস উপকরণ যাতে তারা আনন্দ পেত কাযালিকা ওয়ারাসনাহা কওমান আখারিন এরূপই ঘটেছিল আর আমরা এসবের উত্তরাধিকারী করেছিলাম অন্য এক সম্প্রদায়কে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন অতঃপর আকাশ ও পৃথিবী কেউ তাদের জন্য অশ্রুপাত করেনি এবং তাদের অবকাশও দেয়নি ওয়ালাকাদ নাজ্জাইনা বানী ইসরাঈলা মিনাল আযাবিল মুহিন আর অবশ্যই আমরা উদ্ধার করেছিলাম বনী ইসরাইলকে লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে মিন ফিরাউন থেকে ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুসরিফিন নিশ্চয় সে ছিল সীমা লঙ্ঘনকারীদের মধ্যে থেকে উদ্ধত লাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আলাল আলামিন আর অবশ্যই আমরা জেনে বুঝে তাদের বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম وآتيناهم من الآيات ما فيه بلاء مبين আর তাদের দিয়েছিলাম নিদর্শনাবলী যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা ইন্না হাউলাই লা ইয়াকুলুন নিশ্চয় তারা বলে ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন এটা আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নয় এবং আমরা আর উত্থিত হব না ফাতু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদের উপস্থিত করো আহম খায়রুন আম কওমুন তুব্বা শ্রেষ্ঠ কি তারা না তুব্বা সম্প্রদায় আল্লাযীনা মিন ক্বাবলিহিম ও এদের পূর্ববর্তীরা আহলাকনাহুম আমরা তাদের ধ্বংস করেছিলাম ইন্নাহুম কানু মুজরিমিন অবশ্যই তারা ছিল অপরাধী আমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন আমরা আকাশসমূহ পৃথিবী এবং তাদের মধ্যবর্তী কোনো কিছুই খেলার ছলে সৃষ্টি করিনি মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন আমরা এই দুটি অযথা সৃষ্টি করিনি কিন্তু তাদের অধিকাংশই তা জানে না আজকে আমরা সূরা দুখান 25 থেকে 39 নম্বর আয়াত তেলাওয়াত করলাম অর্থ বললাম শুরুর আয়াতগুলো হলো ফেরাউনের আলোচনা আমরা গতকালকে যে পড়েছিলাম তার ধারাবাহিকতা এরপরে রব্বুল আলামিন অন্য জাতি সম্প্রদায়ের কথাও এখানে উল্লেখ করছেন এবং সকল কিছু যে রব্বুল আলামিন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন সেটা আমরাকে আয়াতের মধ্যে স্মরণ করিয়েছি আল্লাহ প্রথমে বলছেন তারা পিছনে রেখে গিয়েছিল কত বাগান ও ঝর্ণা মানে ফেরাউন তো সুখে শান্তিতে গোটা বিশ্বের মহারাজা তার আনন্দ ফুর্তির জন্য অনেক কিছু ছিল সে যখন ডুবে মরল তখন কি হলো তার বাগান ঝর্ণা তার পিছনে থেকে গেল কত শস্য ক্ষেত্র শ্রম্য প্রাসাদ কত খাদ্যের ফল ফসলের জমি আর সেই সাথে তার সে সুন্দর সুন্দর বালাখানা বিল্ডিং প্রাসাদ সব পিছনে রেখে সে দুনিয়া থেকে বিদায় নিল আর কত বিলাস উপকরণ যাতে তারা আনন্দ পেত এরূপই ঘটেছিল
আর আমরা এসবের উত্তরাধিকারী করেছিলাম অন্য এক সম্প্রদায়কে। সব কিছু রেখে সে ডুবে মরল, আর এগুলা দায় দায়িত্ব পেল অন্য সম্প্রদায়। অন্য সম্প্রদায় বলতে তাফসিরে এসেছে যে যেহেতু ফেরাউন নিজে তার মন্ত্রী পরিষদ সহ তার সৈন্য সামন্ত নিয়ে মুসা নবীর পিছু ধাওয়া করেছিল, মূল লোকগুলো সবাই মারা গেছিল। বাড়ি ঘরগুলোতে কারা ছিল? চাকর বাকর, দাসী বান্দি, এই সমস্ত মানুষগুলাকে সে রেখে গেছে। এরা তো এমনি ছিল বাড়িতে। পরবর্তীকালে এই রাজত্ব ভোগ করেছে ওই যাদের উপরে এতদিন ধরে জুলুম নির্যাতন করেছে, দাস দাসী বাদী, কাজের লোক, কর্মচারী, এরাই বহুদিন এই ফেরাউনের রাজপ্রাসাদের সুদভোগগুলা করেছে। আল্লাহ বলছেন যে আমি অন্য সম্প্রদায়কে এগুলো উত্তরাধিকারী করেছিলাম, অতঃপর আকাশ ও পৃথিবী কেউ তাদের জন্য কাঁদেনি এবং তাদের অবকাশও দেওয়া হয়নি। ওদের জন্য আকাশ পৃথিবী কাঁদেনি এর মানে কি? বলা হচ্ছে যে আমাদের প্রত্যেকের জন্য, আসমান তো বিশাল, আমরা এতদিন আলোচনা শুনেছি, আমাদের প্রত্যেকের জন্য আসমানে দুটা করে দরজা আছে। আমার জন্য আছে দুটা, আপনার জন্য দুটা। একটা দরজা দিয়ে রব্বুল আলামিনের নির্ধারিত আমাদের জন্য রিজিক, এটা জমিনে আসে, আমাদের জন্য আসে, আমরা এগুলো ভোগ করি। আর একটা আসমানের দরজা দিয়ে আমাদের আমল নামাগুলো প্রতিদিন উপরের দিকে যায়। আমার দরজা দিয়েই যায়, আবার আমার দরজা দিয়ে খাদ্যগুলো আসে। তো যখন মানুষ মারা যায়, ভালো মানুষ যারা মারা যায়, এই আসমানের দরজাগুলো তো আনন্দ করে তাদেরকে নিয়ে, যে ভালো ভালো আমল এই লোকটার দ্বারা আসছে। আবার যে দরজা দিয়ে খাবার আসে তারা খুশি হয় যে আল্লাহ নেক বান্দার জন্য এই দরজা দিয়ে খাবার যাচ্ছে। কিন্তু যখন ভালো লোকটা মারা যায়, এই দুই দরজা কান্নাকাটি করে। মানে এতদিনের গ্রহ ব্যথা, যে এই পার দিয়ে তো এই খাবারগুলা যেত, এই লোকটার আমল আসছে, এখন তার আসছে না। তারা এই দরজাগুলার পর্যন্ত এই আল্লাহর বান্দার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, এই জন্য তারা কাঁদে। কিন্তু যারা বেঈমান বদমাশ, তাদের উপর তো সে সবসময় রাগান্বিত থাকে। মরলে পরে বরঞ্চ সে খুশি হয়। মরলে কি হয়? খুশি হয় যে যাক, এই বদ আমল এপার দিয়ে আর উঠছে না, এই বদের খাবার এপার দিয়ে আর যাচ্ছে না। এই জন্য তাফসিরে এসেছে যে ভালো মানুষের জন্য আসমান জমিন 40 দিন ধরে কাঁদে মৃত্যুর পর, আর বদকারের জন্য তারা আনন্দিত হয়। আল্লাহ এই ফেরাউন জাতির জন্য বলছে যে তাদের জন্য আকাশ পৃথিবী কেউ কাঁদেনি, তারা তো খারাপ ছিল, এবং তাদের অবকাশও দেওয়া হয়নি, তাদের কোনো ছাড় বা সুযোগও দেওয়া হয়নি। আর অবশ্যই আমরা উদ্ধার করেছিলাম বনী ইসরাইলকে লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে। ফেরাউনের মৃত্যুর কারণে বনী ইসরাইল একটা লাঞ্ছনাদায়ক আযাব থেকে মুক্তি পেয়েছে। লাঞ্ছনাদায়ক আযাব বলতে তাদের পুরুষদেরকে হত্যা করা হতো, মহিলাদেরকে বাঁচায় রাখত, কঠিন কঠিন শক্ত কাজ তাদেরকে করানো হতো, ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের শাস্তি তাদের জন্য ব্যবস্থা করা ছিল। এই ধরনের মহা যন্ত্রণাদায়ক আযাব থেকে মুসা নবী সহ বনী ইসরাইল উদ্ধার পেয়েছিল। কার থেকে উদ্ধার পেয়েছিল? ফেরাউন থেকে। নিশ্চয় সে ছিল সীমা লঙ্ঘনকারীদের মধ্যে একজন, এবং সে ছিল উদ্ধত, অহংকারী। আর অবশ্যই আমরা জেনে বুঝে তাদের বিশ্বের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। আল্লাহ বলছেন যে অবশ্যই আমি ফেরাউনকে, ফেরাউনের বাহিনীকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। সে তো বিশ্বের রাজা ছিল, আমি করেছিলাম। আর তাদের দিয়েছিলাম নিদর্শনাবলী, যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা। তাদের জন্য আপনার নিদর্শন ছিল, বড় নিদর্শন হলো যে সাগরের মাঝে রাস্তা হয়ে যাওয়া। তখনও তাদের হুঁশ আসা উচিত ছিল, কিন্তু আসেনি। নিশ্চয় তারা বলে এটা আমাদের প্রথম মৃত্যু ছাড়ার কিছুই নয়, এবং আমরা আর উত্থিত হব না।
এবার আবার চলে আসলো মক্কার কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে। ফেরাউনের ঘটনা শোনানোর পরেই রব্বুল আলামিন আবার মক্কার কাফের মুশরিকরা যা বলতো তাদের দিকে চলে আসলেন। আল্লাহ বলছেন তাদের কথা ছিল যে আমাদের মৃত্যু যখন হয় প্রথম মৃত্যু এটাই শেষ মৃত্যু, আমরা আর জীবন পাবো না। মক্কার কাফের মুশরিকরা পুনরুত্থানে বিশ্বাস করত। অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদের উপস্থিত করো। ওদের কথা কেউ একবার মরলে সে আর কখনো তাজা হয় না। হে মোহাম্মদ, তুমি যে বলছো যে আমাদেরকে আবার জীবন দেওয়া হবে, তাহলে তোমরা আমাদের পূর্ববর্তী কাউকে জীবিত করো। তাফসীরে এসেছে তারা আবু জেহেল নিজে বলেছিল যে কুসাই ইবনে কিলাব আল্লাহর রাসূলের একজন পুরাতন বংশধর, সে খুব সত্যবাদী ন্যায়পরায়ণ মানুষ বলে পরিচিত ছিল। তো কুসাই ইবনে কিলাব, হে মোহাম্মদ তুমি কুসাই ইবনে কিলাবকে হাজির করো, সে তো মিথ্যাবাদী না। সে হাজির হলে সে বলুক যে হ্যাঁ মরার পরে আবার জীবনের ব্যবস্থা আছে, তার কাছ থেকে আমরা শিখব। আরো একজনের নাম তারা বলেছিল, তাদের দাবি ছিল এরকম এদেরকে হাজির করো। আল্লাহ বললেন শ্রেষ্ঠ কি তারা না তুব্বা সম্প্রদায় ও এদের পূর্ববর্তীরা? শ্রেষ্ঠ কি এরা না তুব্বা সম্প্রদায় শ্রেষ্ঠ? তুব্বাকে তুব্বা ব্যাপার আল্লাহ রাসূল নিজে বলছেন যে তুব্বা নবী ছিলেন না বাদশা ছিলেন আমিও জানি না। আল্লাহ রাসূলের হাদিসে এটা পাওয়া যায়। অধিকাংশের মতে যে না, যারা ইতিহাস ঘেটেছেন তিনি নবী ছিলেন না, তিনি ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে তোমরা তুব্বাকে গালি দিও না, তিনি ছিলেন একজন ইমানদার এবং ন্যায়পরায়ণ শাসক। এই তুব্বা ঈমান এনেছিল আল্লাহ রাসূলের উপরে আল্লাহ রাসূল দুনিয়াতে আসার 7 বছর আগে। কি শুনতে একটু আশ্চর্য লাগছে না? ঈমান এনেছে আল্লাহ রাসূলের উপরে আল্লাহ রাসূল দুনিয়াতে আসার 7 বছর আগে। কিভাবে? এই তুব্বা ছিলেন ওই গোটা এলাকার আরব জাহানের বাদশা। মূলত তিনি ইয়েমেনের সম্রাট। এই ইয়েমেনের সম্রাট একদিন তিনি পূর্ব দিকে যত সময় মিশরের দিকে অভিযানে যাবেন, মানে আমাদের থেকে আপনার এই না পূর্ব তো মিশর না, পূর্ব হলো এদিক, এই পশ্চিমে হলো মিশর। তো উনি তাফসীরে পূর্ব দিকে কোনো এক এলাকায় অভিযানে যাবেন। তো রাস্তা হলো মদিনার উপর দিয়ে। তো মদিনার উপর দিয়ে যাওয়ার সময় তার একটা ছেলেকে মদিনাতে রেখে গেলেন। সে তো বাদশা, যে কোনো জায়গায় তার লোকজনকে রাখতেই পারে। তার ছেলেকে রেখে গেলেন অভিযানে। এদিকে মদিনার লোকেরা তার ছেলেকে হত্যা করল, প্রতারণা করে হত্যা করল। উনি অভিযান শেষে বিজয় বেশে মদিনা দিয়ে আবার ফিরছেন, ছেলেকে নিয়ে আসবেন। তো দেখছেন যে এই ঘটনা, ছেলে নাই। তখন তিনি মদিনায় আক্রমণ করলেন। তো মদিনার লোকদের একটা পুরাতন কিছু গুণ ছিল। এই গুণের কারণে তারা কি করতো, সারাদিন এই তুব্বার সাথে যুদ্ধ করত। আর রাতের বেলায় আপনার ওই তুব্বাকে খাওয়া দাওয়া করতো, মেহমানদারি ওরাই করতো। মানে রাতে যুদ্ধ করা যাবে না, মেহমানদারি করতে হবে, এটা তাদের নীতিতে ছিল। দিনে যুদ্ধ করে আর রাত হলে খাবার দাবার সব কিছু নিয়ে ওরা এবার হাজির হয়। তুব্বা খুব আশ্চর্য হবে, এ কোন ধরনের শত্রু, দিনের বেলায় যুদ্ধ করে রাতের বেলায় ওরাই খাবার নিয়ে আসে। তখন তাকে দুজন ইহুদি আলেম, মদিনাতে তো ইহুদি আলেমরা ছিল, এবং তারা তখন অনেকে সত্যপন্থী ছিল। বরং তো আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে তারা নষ্ট হয়েছে। তারা সত্য অনুসন্ধান করতো, ইবাদত করত। মুহাম্মদ এই মদিনাতে আসবে এই আশাতে তারা বসেছিল যে আল্লাহ রাসূলের সাথে তারা ইমানদার হয়ে দুনিয়াতে ইসলামের কাজ করবে। কিন্তু ও যে ভিতরে শয়তানি জেগে গেল যে মুহাম্মদ কেন বনি ইসমাইল থেকে আসলো, কেন বনি ইসহাক থেকে আসলো না, এই একটা ভুল চিন্তা করতে যে তারা ধ্বংস হয়েছে। তো দুজন ইহুদি আলেম তুব্বাকে এসে বলছে
হে তুব্বা, আপনি এদের সাথে যুদ্ধ করেন না, আপনি পারবেন না। কেন? আল্লাহ এই মদিনাকে ধ্বংস করবে না। কেন ধ্বংস করবে না? মদিনাকে এজন্য ধ্বংস করবে না যে মদিনাতে শেষ নবীর আগমন হবে। কারা বলছে? ইহুদিরা বলছে মদিনায় শেষ নবীর আগমন হবে, আমরা অনেক দিন ধরে তার অপেক্ষায় আছি, আপনি এদের সাথে লড়াই করেন না, আপনি ফিরে যান। তখন এই দুই ইহুদি আলেমের কাছ থেকে আল্লাহ মোহাম্মদ আল্লাহ রসুল সম্পর্কে অনেক কিছু জেনে তখনই সে বলল যে আমি শেষ নবীর প্রতি ঈমান আনলাম। এবং তিনি কি করেছিলেন জানেন? তিনি একটা ঘর বানাইছিলেন মদিনাতে, যে তোমরা বলেও যদি আমি মারা যাই, তোমরা কেউ বেঁচে থাকো, তাহলে তোমরা বলো যে এই ঘরে যেন মোহাম্মদ থাকে। আমি বাদশাহ তার জন্য ঘর বানিয়ে দিয়ে গেলাম। এই ঘর ছিলই, এই ঘর ওয়াকফ স্টেট হিসেবে ছিল। এই বাড়ি, এই ঘর যে জায়গাতে ছিল, ওই জায়গা অনেক কেনা বেচা হয়েছে, কিন্তু ওই ঘর কেউ কেনা বেচা করেনি। ওই ঘরের মধ্যে একটা চিঠি ছিল। এই তুব্বা একটা চিঠি লিখে রেখেছিল যে মোহাম্মদ এসে চিঠিটা বের করে দিয়ে। এই চিঠি ছিলই, এবং এই বাড়িটা একসময়তে আবু আইয়ুব আনসারীর বাড়ি হিসেবে ছিল, এবং আবু আইয়ুব আনসারী ওই ঘর ওয়াকফ হিসেবে রেখে দিয়েছিল। আল্লাহ রসুল যখন মক্কা থেকে প্রথমে কুবাতে আসলেন, কুবাতে আসার পরে মদিনায় যখন আল্লাহ রসুলের উট প্রবেশ করলো, তখন অনেকেই ছোটাছুটি যে আপনি আমার বাড়িতে আসেন, আপনি আমার বাড়িতে আসেন, আপনি আমার বাড়িতে আসেন। আল্লাহ রসুল বললেন যে আমার এই উট যেখানে দাঁড়াবে, আমার উট নির্দেশিত, আমার উট আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, সে যে বাড়ির সামনে দাঁড়াবে সেই বাড়ির আমি মেহমান হব। দেখা যে উটটা যেতে 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 ওই আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনেই দাঁড়াবে। তখন বললো যে এটাই আমার জায়গা। তখন আবু আইয়ুব আনসারী ওই ঘরের মধ্যে নিয়ে গেলেন এবং ওই চিঠিটা আল্লাহ রসুলের হাতে পৌঁছায় দিলেন। তিনি আল্লাহ রসুলকে সালাম জানিয়েছিলেন এবং বললেন যে আপনার এই ঘর আমি আপনার জন্য দিয়ে গেলাম। এ হলো তুব্বা। আল্লাহ বলছেন মক্কার কাফের মুশরিকদেরকে, তোমরা শ্রেষ্ঠ না তুব্বা। তারা তুব্বাকে সম্মান করত। এই তুব্বা এই মদিনা থেকে মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পর তাফসীরে এসে তিনি ৬,০০০ উট কুরবানি করেছিলেন। আরবের লোকেরা বহুদিন ধরে উটের কুরবানি গোশত খেয়েছে। এবং বলা হয় যে এখন কাবাতে যে গেলাফ চেঞ্জ করছে না প্রতি বছর, এই প্রথম এই কাবা ঘরের গেলাফ চাদর পরাইছে এই তুব্বা। আগে চাদর পরানোর ব্যবস্থা ছিল না, উনি প্রথম চাদর পরানো। এরপরে প্রতি বছর এই চাদর চেঞ্জ হইতেই আছে, এখন পর্যন্ত চেঞ্জ হইতেই আছে। এই প্রথম চাদরও কাপড় পরাইছে তুব্বা, গেলাফ। এই তুব্বা যখন এবার মদিনা থেকে যখন ইয়েমেনে আবার যাচ্ছে, তার বাদশাহী তো ওখানে। এবার ইয়েমেনের হিমিয়ারি বলে এক জাতি, তারা বাধা দিল। হিমিয়ারি জাতি বাধা দিল কেন? তুমি বেঈমান হয়ে গেছো, বুঝতে পারেননি? মানে এতদিন ইমানদার ছিল, এখন ইমান এনে বেঈমান হয়েছে, মানে তাদের ভাষায় বেঈমান। তো বললো যে না, আমি বেঈমান হইনি, বরঞ্চ তোমরা আমার কথা শোনো, আমি সঠিক পথ পেয়েছি, তোমরা সঠিক পথ গ্রহণ করো। ওই দুইজন ইহুদি আলেমকে সে ওখানে নিয়ে গেছিল ইয়েমেনে। তোমরা এদের বক্তব্য শোনো, কথা শোনো, তোমরা বুঝবে কে সঠিক। ওরা বলল যে আমরা আগুনের কাছে ফয়সালা নিব। এটা আর একটা আশ্চর্য বিষয় ছিল। আগুনের কাছে ফয়সালা কিভাবে নিব? মানে ওই যে আমরা এর আগে ঘটনা পড়েছি আদম আলাইহিস সালামের সময়তে যে আগুন আসতো, আগুন এসে যার কুরবানি পছন্দ তার কুরবানিকে গ্রহণ করত। তো ইয়েমেনের এক পাহাড়ের নিচে আগুন ছিল। ওই আগুন কি করত? জালেমকে পোড়ায় দিত আর মজলুমকে বাঁচাই দিত। মানে ওরা ওই জায়গাতে যে সিদ্ধান্ত নিত যে কোনটা আমরা করব। তো হিমিয়ারি এই রাজা, এই আপনার প্রজারা বলল যে আমরা আগুন থেকে ফয়সালা নেব, আপনি চলেন। এই কথা বলে তারা কিছু কুরবানির জিনিসপত্র নিয়ে গেল হিমিয়ারি লোকেরা, আর ওই দুইজন ইহুদি পণ্ডিতকেও নিয়ে গেল।
দুই ইহুদি পণ্ডিতের গলায়, তখন তো কোরআন নাই, তখন তোরাত, ওটাই ইমান। ওই তোরাত গলাতে ঝোলাই ইহুদি দুই পণ্ডিত ওখানে গেল, আর ওরা যা কিছু নজরানা দিল সেটাও নিয়ে গেল। দেখা গেল যে ওদের নজরানা গুলা পুড়ে গেল। মানে ওখানকার নিয়ম ছিল যে আগুন কিন্তু এটা উল্টা, জালেমকে পোড়াবে, মজলুমকে বাঁচাবে। আর ইহুদি দুই পণ্ডিতের গায়ে আগুন স্পর্শই করিল। তখন তারা বুঝলো যে এটা সত্য। এইভাবে গোটা ইয়েমেনের লোকেরা তখন ইহুদি হয়েছিল। আল্লাহ সেই ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলছেন, শ্রেষ্ঠ কি তারা না তুব্বা, না এদের পূর্ববর্তীরা, বরঞ্চ এদের পূর্ববর্তী আদ, সামুদ, আরো জুজাম, অনেক গোত্র ধ্বংস হয়েছে। তারা অবাধ্য হওয়ার কারণে আমরা তাদের ধ্বংস করেছিলাম। অবশ্যই তারা ছিল অপরাধী। তোমাদের থেকে তারা অনেক শক্তিশালী ছিল, যখন অবাধ্য হয়েছে তারা ধ্বংস হয়েছে। আমরা আকাশসমূহ, পৃথিবী এবং এদের মধ্যবর্তী কোনো কিছুই খেলাচ্ছলে সৃষ্টি করিনি। আমরা অনেক সময় একটা বেহুদা কথা বলে ফেলি, আল্লাহ আমাদেরকে নিয়ে খেলতামাশা করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ খেলতামাশা করার জন্য আমাদেরকে সৃষ্টি, আল্লাহ মহান উদ্দেশ্য নিয়ে তৈরি করেছে। ঠিক একইভাবে আসমান জমিন আল্লাহ মহান উদ্দেশ্য নিয়ে তৈরি করেছে। আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর একটা উদ্দেশ্য আছে, কোনোটা খেলাধুলার জন্য আল্লাহ পয়দা করেন। আল্লাহ সে কথাই বললেন যে আমি আকাশ পৃথিবী তাদের মধ্যবর্তী কোনো কিছু খেলাচ্ছলে সৃষ্টি করিনি, আমরা এ দুটি অযথা সৃষ্টি করিনি, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। তার মানে কি, আমার উদ্দেশ্য কি, আসমান জমিন সৃষ্টির উদ্দেশ্য কি, পাহাড় পর্বত সৃষ্টির উদ্দেশ্য কি, যে কোনো ইবাদত সালাত কেন পড়ছি এর উদ্দেশ্য কি, সিয়াম কেন করছি এর উদ্দেশ্য কি, কোরআন কেন পড়ছি এর উদ্দেশ্য কি, প্রত্যেক উদ্দেশ্য আমাদের জানার চেষ্টা করি। এবং এই উদ্দেশ্য আমাদেরকে আমরা যদি জানি, এই উদ্দেশ্য যদি আমরা বুঝি, তাহলে আমরা সঠিক পথ পাবো। কিন্তু অধিকাংশ মানুষ উদ্দেশ্য বুঝে না, তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন যে আমি অযথা সৃষ্টি করিনি, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না, আমরাই জানি না। আল্লাহ আমাদের মাফ করুক। আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, আমল ইবাদতের উদ্দেশ্য লক্ষ্য জানি, সকল কিছু সৃষ্টির মহান উদ্দেশ্য আমরা উপলব্ধি করি, কোরআনের হেদায়েত আমরা গ্রহণ করি। সত্যিকার অর্থে মুমিন মুত্তাকি মুসলমান হয়ে দুনিয়া থেকে যেন আল্লাহ আমাদের বিদায় দেওয়ার তৌফিক দান করে। সকলে আল্লাহ।